আওয়ামী লীগ হলো স্বাধীনতার যে চেতনা, গণতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, সেই ৭১-এর সেই চেতনার বিরোধী কাজ করেছে। এবং আমরা বলতে চাই যে আওয়ামী লীগ বর্তমান যে সমস্ত কার্যকলাপ করছে এখন পর্যন্ত, আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার দলের লোকজন, তারা দেশদ্রোহী কাজ করেছে। যেমন আমি বলতে চাইছি, প্রথম থেকে ৭১ সনেও শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, যেটা তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। সেটা তার ন্যায্য দাবি ছিল যে হ্যাঁ, প্রধানমন্ত্রী হতে তিনি চাইতে পারেননি। অতএব এটি হল ইতিহাস। তিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীনতা তিনি ঘোষণা দেননি। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি একজন তৎকালীন সেনাবাহিনীর কর্মরত অবস্থায় তিনি যে দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে তিনি স্বাধীনতার যে ঘোষণাপত্র তিনি নিজে হাতে ড্রাফট করেছেন, নিজে হাতে লিখে তিনি বলেছেন, আই ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। মানে আই ডু হিয়ার বাই ইন্ডিপেন্ডেন্স, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তিনি নিজে এটা লিখেছেন, নিজে বলেছেন। তিনি কোনো খবর পাঠক ছিলেন না, খবর পাঠ করেননি। যাই হোক, তারপরে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান তিনি ৭৫ সেই পট পরিবর্তনের আগে তিনি বাকশাল কায়েম করেছিলেন। বাকশালও কিন্তু স্বাধীনতার চেতনার পরিপন্থী। ৭১-এর যে চেতনা তার পরিপন্থী। ৭১ সনে যে রক্তক্ষরণের মাধ্যমে যে অর্জিত স্বাধীনতা, যে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, তো বাকশালের জন্য তো তারা এই রক্ত দেয়নি, বাকশালের জন্য তারা জীবন বিসর্জন দেয়নি। তারপরে আমরা দেখেছি শেখ হাসিনাও কিন্তু এই এরশাদের সাথে, সেই গণতান্ত্রিক সরকার, সেই তার সাথে হাত মিলিয়েছে, জামাতের সাথে হাত মিলিয়েছে। যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল, সেই জামাতের সাথেও আওয়ামী লীগ হাত মিলিয়ে সংসদে গিয়েছে একসাথে জাতীয় পার্টির সাথে। আমরা সেগুলি দেখেছি। কিন্তু অন্যদিকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এরশাদের সাথে আপোষ করেননি, তিনি 111-এর নায়কদের সাথে আপোষ করেননি। অন্যদিকে শেখ হাসিনা আপোষ করেছে, 111-এর নায়কদের সাথে আপোষ করে ক্ষমতা এসেছে। ক্ষমতায় এসে তিনি আবার এই যে 15 বছর ফ্যাসিস্ট কায়দায় স্বাধীনতা বিরোধীর যে স্বাধীনতা চেতনার যে বিরোধী কাজ করেছেন, গণতন্ত্র হত্যা করেছেন, দিনের ভোট রাতে করেছেন, গুম খুন হত্যা, সংবাদপত্রের স্বাধীনতা, এক কথায় স্বাধীনতা বিরোধী শক্তি হল আওয়ামী লীগ। আমরা বলতে চাই যে স্বাধীনতার পক্ষের শক্তি হল বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি স্বাধীনতার ঘোষক। তিনি আবার ৭৫-এর পট পরিবর্তনে বহুদলীয় বাকশালকে বাতিল করে তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। এই জিয়া রহমান সাহেবই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আজকের যে আওয়ামী লীগের যে লাইসেন্স নতুন করে আবার বাকশালের পরে আমাদের জিয়া রহমান সাহেবই দিয়েছেন। বাকশালের মাধ্যমে আওয়ামী লীগকে বাতিল ঘোষণা করা হয়েছিল, আওয়ামী লীগের লাইসেন্স বাতিল করা হয়েছিল, শেখ মুজিবুর রহমান বাতিল করেছিলেন। কিন্তু সেই সমস্ত গণতান্ত্রিক দলের লাইসেন্স আবার জিয়া রহমান সাহেব দিয়েছেন। আমরা দেখেছি যে 111-এর নায়করা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছিলেন তাকে ক্ষমতা বসাবেন, কিন্তু 111-এর নায়কদেরকে বিচার করবেন না। কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কারণ স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার চেতনার যে মূল মন্ত্র সেটাকে তিনি ধারণ করেছেন। অন্যদিকে শেখ হাসিনা 111-এর নায়কদের সাথে আতাত করে ক্ষমতা এসেছেন। আমরা দেখেছি যে আজকে যেভাবে ভারত বাংলাদেশের উপর নাক গলাচ্ছে, বাংলাদেশের গণতন্ত্রের উপর নাক গলাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে নাক গলাচ্ছে, এবং সেটা আওয়ামী লীগ সমর্থন দিচ্ছে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবার জন্য এবং আওয়ামী লীগ ক্ষমতাকে ভোগ করবার জন্য সে ভারতের সাথে আঘাত করেছে। অর্থাৎ এগুলো কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি। ৩০ লক্ষ শহীদ হয়েছে একটি স্বাধীন দেশের জন্য, কিন্তু পরাধীন দেশের জন্য না। আমরা ৭১ সনে পাকিস্তানের সেই স্বৈর শাসক থেকে মুক্ত হয়ে আমরা ভারতীয় দালাল হতে চাইনি, কিন্তু আজকে আওয়ামী লীগ ভারতীয় দালাল হিসেবে, নব্য রাজাকার হিসেবে চিহ্নিত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে গণবিপ্লবের যে গণ অভ্যুত্থান হলো, সে অভ্যুত্থানের যেভাবে গণহত্যা হয়েছে সেটার অর্ডার দিয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী। আমরা তো জানি দিবালোকের মতো সত্য যে কিভাবে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা কিভাবে দিন দুপুরে
ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করেছে। শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার দিয়েও গুলি করা হয়েছে। অসংখ্য শিশু মারা গিয়েছে যারা ঘরের ভিতরে ছিল। তো আমরা শুধু এই গণঅভ্যুত্থানের সময় যে 2000 ছাত্র জনতার শহীদ হয়েছেন তাই নয়, এবং 10-15 30,000 মানে 30,000-এর মতো আহত হয়েছে শুধু তাই নয়, এই 15টি বছর তারা বিএনপির উপর যেভাবে এবং জামাতের উপর বা বিরোধী দলদের উপর যেভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে, সমস্ত বিচার করতে হবে বাংলার মাটিতে। এবং এখন গত সপ্তাহে যে রিপোর্ট বের হলো জাতিসংঘের মাধ্যমে, সেই রিপোর্ট তাদের ফাঁসির জন্য আরো ত্বরান্বিত করবে। মোদি আসবার কারণে আওয়ামী লীগের যারা এই দোসর আছে, ভারতীয় দোসর, ভারতীয় দালাল, তারা কিভাবে মোদিজি মোদিজি বলে মানে কিভাবে স্লোগান দিল, এটা আমাদের লজ্জাস্কর বিষয়। স্বাধীনতার জন্য যারা, বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদের উপর একটা লজ্জা, তাদের উপর এটা আমি মনে করবো একটা অপমান। যারা শহীদ হয়েছে 71 সনে, যারা এই স্বাধীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন, তাদের মানে রক্তের উপর দিয়ে এভাবে মোদিজি মোদিজি বলে স্লোগান দেওয়া, এটা আমাদেরকে মাথা নত করে দিয়েছে। অতএব আওয়ামী লীগ যে ক্ষমতা লোভী, আওয়ামী লীগ যে স্বাধীনতা বিরোধী শক্তি, তা আজ প্রমাণিত। অতএব আমরা বলতে চাই যে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি স্বাধীনতার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের প্রতীক, এবং তারুণ্যের অহংকার তারেক রহমান বিদেশে থেকে যেভাবে বাংলাদেশের এই জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, তিনি যেভাবে জনগণকে ঐক্যবদ্ধ রেখেছেন, তিনি যেভাবে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন, সেই ঐক্যবদ্ধ থাকবার কারণেই এই জুলাই বিপ্লব ত্বরান্বিত হয়েছে। আর যদি আওয়ামী লীগ যেভাবে হাজার হাজার কোটি টাকার মিশন নিয়ে দলকে ভাঙবার জন্য চেষ্টা করেছিল, যদি তারেক রহমানের এই যোগ্য নেতৃত্ব না থাকতো, তাহলে দল যদি দ্বিধা বিভক্ত থাকতো, তাহলে এই গণ অভ্যুত্থান সম্ভব হতো না। অতএব জনগণ কিন্তু এই ছাত্রদেরকে সহযোগী শক্তি হিসেবে পিছন দিক থেকে কাজ করেছে এবং তারা সামনের সারিতে এসেছে। অতএব এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানকে কাজে লাগাতে হবে। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে প্রশাসনের ভিতরে এখনো সেই ফ্যাসিস্ট সরকারের, স্বাধীনতা বিরোধী সরকারের অনেক অনুচর, অনেক আমলা এখনো রয়েছে। এবং আমি দেখেছি যে আমি বাংলাদেশ থেকে ঘুরে এসেছি, দেখেছি এই প্রশাসনের ভিতরে অনেক দালালরা আছে। এবং ইউনূস সাহেব একজন বরেণ্য ব্যক্তি, তিনি এক যোগ্য মানুষ, কিন্তু তার যে আশেপাশে যারা আছেন, অনেক তার ক্লোজ লোক, তারাও কিন্তু স্বেচ্ছাচারীদের মধ্যে আছেন। তারা নিজেদেরকে ধরাশায়ী মনে করছেন, তারাও কিন্তু মানে কাজকর্ম ঠিকমতো করছেন না। তাদের দিয়ে সংস্কার হবে না। একটি দলীয় সরকার ছাড়া দেশে, গণতান্ত্রিক সরকার ছাড়া, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশে সুষ্ঠু উন্নয়ন এবং সংস্কার সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা বলবো যে এই ন্যূনতম রাজনৈতিক সরকার এবং প্রশাসনিক সরকার সম্পন্ন করে তিনি আমাদের যে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আশা করি তারা সেই প্রতিশ্রুতি রাখবেন এবং জনগণের যে সরকার, জনগণের যে প্রতিনিধি, জনগণের দ্বারা যে সরকার, সেটা বাংলাদেশে ফিরে আসবে। স্বাধীনতার যে চেতনা, মূলমন্ত্র, সেটা ফিরে আসবে। এই প্রত্যাশায় আমরা এই যুক্তরাষ্ট্র, এই বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা এই আহ্বান করছি।